হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে ব্লগটি মূলত আমাদের বাড়ির যে কালিমা রয়েছে সেই কালিমাকে আমরা বিসর্জন দিতে চলেছি। ইতিমধ্যে ঢাক চলে এসেছে, ভ্যানও চলে এসেছে, আর পূজার প্রস্তুতি চলছে। কিছুটা পুজো শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কালিমা। কি সুন্দর মূর্তিটি তৈরি করেছিল। আমরা বিসর্জন দিতে চলছি, আর একটু পরেই আমরা মন্দির থেকে বের করে বিসর্জনে নিয়ে যাব। তার আগে পুজো চলছে, এখানে আমার মা পুজো দিচ্ছেন। এরপর বাড়ির সবাই পুজো দেবে এক এক করে। বাড়ির কালী পুজো খুব শীঘ্রই হতে চলেছে, তাই আমাদের এই পুরনো প্রতিমাকে আমাদের বিসর্জন দিতে হবে। এখন আমার পিসি সে পুজো দিচ্ছে, পুজোতে বসেছেন। পুজো যেহেতু খুব কাছে ফ্রেন্ডস, তাই অনেক কাজও রয়েছে। আজকে প্রতিমাটি বিসর্জন দিয়ে তারপর মন্দির আবার সুন্দর করে সাজাতে হবে, ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করতে হবে, এরপর রং করতে হবে। তবে এবারে নিজের হাতেই রং করব, পরিষ্কার করব, এটা ভেবে রেখেছি ফ্রেন্ডস। বিসর্জন দেওয়ার দু একদিনের মধ্যে আমি শুরু করব কাজ। রং করতে হবে, মন্দির ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। পারবো কি পারবো না এটা নিয়েও খুব চিন্তিত আছি, কিন্তু যেহেতু কালী মায়ের পুজো, হয়তো কালী মায়ের আশীর্বাদে আমি সব কিছুই করতে পারবো এবং খুব সুন্দর করে মন্দিরটিকে সাজাতে পারবো। এই সময় ফ্রেন্ডস আমরা সকলেই মন্দিরের মধ্যে উপস্থিত আছি, কারণ আর একটু পরেই আমাদের প্রিয় কালী মাকে আমরা বের করে নিয়ে যাব বিসর্জন দিতে। এই কারণে আমরা সবাই মন্দিরের মধ্যে উপস্থিত আছি। বাড়িতে দুটো বাচ্চা আছে, তাদের মধ্যে একদিকে যেমন আনন্দও আছে, অন্যদিকে আবার সেই বিসর্জনের দুঃখও রয়েছে। দেখুন ফ্রেন্ডস, এখন কালিমাকে মিষ্টিমুখ করানোর পালা চলছে, সঙ্গে সিঁদুর খেলাও হবে। তারপর আমাদের বেরিয়ে যেতে হবে। এখানেও ফ্রেন্ডস একে একে বাড়ির সকলেই সিঁদুর পরাবে, তারপর মিষ্টিমুখ করাবে এবং সিঁদুরও খেলবে। আর মা যেহেতু বাড়ির সকলের বড়, তাই মাই সবার প্রথমে মিষ্টিমুখ করাবে, সিঁদুর খেলবে। তারপর একে একে সবাই মাকে মিষ্টিমুখ করাবে এবং সিঁদুর খেলবে। এটাই আমাদের বাড়ির নিয়ম এবং এভাবেই দীর্ঘদিন ধরে আমাদের পুজো চলে আসছে। দেখুন ফ্রেন্ডস, মার পুজো শেষ করে মিষ্টিমুখ করিয়ে এবার সবার সাথে সিঁদুর খেলছে। ভীষণ ভালো লাগছে ফ্রেন্ডস। একদিকে ঢাক বাজছে, অন্যদিকে সিঁদুর খেলা চলছে, কালিমাকে মিষ্টিমুখ করানোর পালা চলছে। ভীষণ আনন্দ লাগছে, হালকা খারাপও লাগছে, কারণ মাকে বিসর্জন দিতে হবে। দেখুন ফ্রেন্ডস, এখন আমার পিসি কালিমাকে মিষ্টিমুখ করাচ্ছে, একই সাথে পিসিও সিঁদুর খেলবে সবার সাথে। এদিকে ফ্রেন্ডস মাকে বিসর্জন দেওয়ার প্রস্তুতি আমাদের চলছে। আমরা সকলেই মন্দিরের মধ্যে, আর একে একে সবাই মায়ের সঙ্গে মিষ্টিমুখ করাচ্ছে এবং সিঁদুর খেলছে। আবার অন্যদিকে পুরোহিত মশাই উনিও চলে এসছেন বাড়ির মধ্যে, উনি বসে আছেন। পুজোর দিন আমাদের কি কি খরচ করতে হবে তার ফর্দি দেওয়ার জন্য। আর যেহেতু পুজো খুব কাছেই, তাই উনিও চলে এসছেন। যদিও আমরা ভীষণ ব্যস্ত ফ্রেন্ডস, তবুও মাকে যখন আমরা বিসর্জন দিতে মন্দির থেকে বের করে নিয়ে যাব, তারপরে বাবা পুরোহিত মশাইয়ের সঙ্গে বসে ডিটেলসলি আলোচনা করবেন। দেখুন, এই সময়ও আমাদের সিঁদুর খেলা চলছে। সিঁদুর খেলার মোটামুটি শেষ পর্যায়ের দিকেই। আর কিছুক্ষণের মধ্যেই ফ্রেন্ডস আমরা বের হয়ে যাব মাকে বিসর্জন দিতে। দেখুন ফ্রেন্ডস, এই বাচ্চা মেয়েটি আমার মেয়ে, সে এবার কালিমাকে মিষ্টিমুখ করাচ্ছে। তার সব থেকে প্রিয় কালিমা, কারণ সে ভাবে যে পরীক্ষার সময় মা তার সঙ্গে থাকে, যখনই কোনো বিপদ পড়বে মা তাকে সাহায্য করবে, এই তার চিন্তাধারা। এই কারণে তার সব থেকে প্রিয় কালিমা। সিঁদুর খেলা শেষ, মাকে আমরা মন্দির থেকে তুলে নিচ্ছি এবং বের করছি ঘাটে নিয়ে যাওয়ার জন্য। আমাদের পাশেই আমাদের সানিয়াজান নদী আছে, সেই নদীতেই আমরা মাকে বিসর্জন করাবো। কালিমাকে আমরা মন্দির থেকে বের করছি, আর একই সাথে শঙ্খ বাজছে, উলুধ্বনি হচ্ছে, ঢাক বাজছে, আর সকলে আমরা উপস্থিত রয়েছি। দেখুন ফ্রেন্ডস, মন্দির থেকে বের হয়ে কালিমাকে নিয়ে আমরা সোজা চলে গেলাম ভ্যানের কাছে। ভ্যানের মধ্যে কালিমাকে সুন্দরভাবে আমরা তুলে নিচ্ছি
এবং ভালোভাবে বসিয়ে দিচ্ছি যাতে পড়ে না যায়। তারপর আমরা বের হয়ে গেলাম ঘাটের দিকে। দেখুন ফ্রেন্ডস, চারিদিকে কি সুন্দর পরিবেশ। এই রাস্তায় চা বাগান পড়ে, চা বাগানে জল দেওয়া হচ্ছে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম কয়েকদিন ধরেই চলছে, বৃষ্টির দেখা নেই। তবুও কত সুন্দর পরিবেশ এবং চা বাগান হওয়াতে আরও বেশ ভালো লাগছে। রাস্তাটার মধ্যে চলতে ভালো লাগছে। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এসব আমরা দেখতে দেখতেই কালিমাকে নিয়ে চলছি ঘাটের দিকে, নদীর দিকে, যেখানে আমরা বিসর্জন করব। দেখুন ফ্রেন্ডস, ভীষণ সুন্দর লাগছে নিয়ে যাওয়ার সময়। রাস্তার মধ্যে আমরা ঘাটের সামনে প্রায় পৌঁছে গেছি, যদিও আমরা শর্টকাট রাস্তা ব্যবহার করছি নদীতে যাওয়ার জন্য। কিন্তু ফ্রেন্ডস, যে হারে গরম পড়েছে এবং কয়েকদিন থেকে বৃষ্টির দেখা নেই, তাতে নদীর জল থাকবে কি থাকবে না সেটা একটা চিন্তার বিষয় আমাদের কাছে। তাই আগে কালিমাকে আমরা নিয়ে যাওয়ার পর আমরা নদীটা আমরা দেখে নেব যে জল আছে কি না, কোথায় জল আছে, কোথায় বিসর্জন করলে ভালো বিসর্জন হবে, সেটাও একটা আমাদের চিন্তার রয়েছে। দেখুন ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের সানিয়াজান নদী। তো নদীতে জল আছে কিন্তু খুবই সামান্য, কোনো দিকে তেমন একটা জল আমরা দেখতে পাচ্ছি না। অল্প অল্প করেই জল আমরা দেখতে পাচ্ছি, সেটা বৃষ্টির কারণে হতে পারে। আর এটি হচ্ছে আমাদের মেখলিগঞ্জ শহরের একমাত্র শ্মশান ঘাট। যাই হোক ফ্রেন্ডস, কোথাও গভীরতা খুঁজে পেলাম না। এর মধ্যেই আমাদের কোথাও না কোথাও বিসর্জন আমাদের করিয়ে দিতে হবে। তাই আমরা ঠাকুর নিয়ে আমরা বের হয়ে গেলাম আবার সেই বিসর্জন দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, বিসর্জন দেওয়ার আগে আমরাও প্রণাম করে নিব। প্রণাম করে তারপর নদীতে আমরা নেমে পড়ব। কিন্তু তার আগে ফ্রেন্ডস, এখানে আমরা 7 বার ঘুরে নিব, কারণ এটাই নিয়ম, এটা সবাই করে থাকে। আমরা 7 বার ঘোরা শুরু করে দিয়েছি। 7 বারের পর আমরা নদীতে ঠাকুরটিকে ভাসিয়ে দেব। সাতবার ঘোরা হয়ে গেছে ফ্রেন্ডস। এবারে আমরা ঠাকুরটিকে ভাসানোর জন্য নদীতে নেমে পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে একটু জল সেখানে দেখা গেল, সেখানেই আমরা ঠাকুরটিকে আমরা দিয়ে দিলাম। এবং দেখুন ফ্রেন্ডস, নদীতে প্রথমবার আমার মেয়ে নেমেছে। জল অল্প হলেও তার কিন্তু আনন্দের সীমা নেই, ভীষণ আনন্দ করছে। যদিও সে এবারে বায়না ধরেছিল নদীতে তাকে সাঁতার কাটা শেখাতে হবে। তো আমি বলেছিলাম শেখাবো, কিন্তু তার হবে না, সম্ভব নয়। সেটা মেয়েও বুঝে গেছে এটা সম্ভব নয়, কারণ জল ভীষণ অল্প। তো ফ্রেন্ডস, আমাদের ঠাকুর ভাসানো শেষ, জল অল্প, ওইভাবে আমরা ঠাকুর ভাসালাম। আর আমাদের এই যে কাকু মুখ ধুচ্ছে এই জল দিয়ে, ও ভীষণ পবিত্র মনে করে এই জলকে। নিয়ে যাবো কালিমাকে আমরা বিসর্জন দিয়ে দিলাম ফ্রেন্ডস। এবার আমাদের ঘরে ফেরার পালা। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।